আমার 4টে ছেলে, কিন্তু ছোট ছেলে আমাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি, আল্লাহ হিদায়াত দান করুন। আমি যদি আমার সব সম্পত্তি আমার বাকি 3 ছেলের নামে লিখে দিই তাহলে কি আমার পাপ হবে? অবশ্যই পাপ হবে, হারাম, যদি সে মুসলমান হয়। হ্যাঁ, যদি সে স্বঘোষিত নাস্তিক হয়, যা আমি মুসলিম না, আমি নাস্তিক, আমি মুশরিক হিন্দু, অথবা আমি খ্রিস্টান, অথবা আমি মাজার পূজারি, তাহলে লা ইয়ারিসুল মুসলিমুল কাফের ওয়াল কাফেরুল মুসলিম, মুসলিম কাফেরের ওয়ারিস হয় না, আর কাফের মুসলিমের ওয়ারিস হয় না। সুতরাং সে নাস্তিক হওয়ার কারণে সে কাফের, আর আপনি নামাজি, আপনি মুসলিম, সুতরাং আপনার ওয়ারিস হবে না, তখন তাকে বঞ্চিত করতে পারবেন। অথবা নামাজ পড়বো না, হ্যাঁ, অথবা সাহের জাদুকর, সে কাফের, তাহলে সে ওয়ারিস হবে না। কিন্তু আপনার সাথে বেয়াদবি করছে, অথবা আপনার খোঁজ খবর নিচ্ছে না, সে আল্লাহ সন্তুষ্টির কাজ করছে, জাহান্নামে যাওয়ার কাজ করছে, সে কাফের হয়ে যায়নি, সে ফাসেক, পাপিষ্ট বদ প্রকৃতির ছেলে। আপনার এই অধিকার নেই যে আপনি আল্লাহর আমানত, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, ওই অবাধ্য ছেলেকে আপনি ত্যায্য পুত্র করবেন, এটা হারাম। ত্যায্য পুত্র করা ইসলামে নেই, জি, যে যাকে ইচ্ছা দিলাম, যাকে ইচ্ছা বঞ্চিত করে দিলাম, এটা হারাম, জি। জাহান্নামে আপনাকে যেতে হবে এসব কাজ করলে, জি। ইত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদ, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার কায়েম করো, ন্যায় নীতি অবলম্বন করো। 41 বার সূরা ইয়াসিন ও কোরআন খতম করে সোমবারে মাগরিব বাদে বাপ মার জন্য বা যে কোনো লোকের জন্য দোয়া করার কোনো দলিল সনদ আছে কিনা একটু জানিয়ে দেবেন। মোটেই দলিল নেই, বরং কাজটি বেদাত, গুমরাহি, জাহান্নামে যাওয়ার কাজ। এগুলো যে করবে, যে সূরা ইয়াসিন এতবার পড়লাম, সূরা ইখলাস এতবার পড়লাম, ফালাক নাস এতবার পড়লাম, সূরা ফাতিহা 11 বার পড়লাম, আর তারপরে এই নেকিগুলি বক্সে দিলাম, দিয়ে দিলাম অমুক মৃতকে, এগুলি যে করবে সেও গুনাহগার, পথভ্রষ্ট। আর কুল্লু বিদাতিন দলাল, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আর যার জন্য করেছেন সেও নেকি পাবে না, তা আপনার লস আর লস, আপনার মেহনত গেল, হ্যাঁ, ব্যর্থ, আর শেষ পরিণাম আপনাকেও জাহান্নামে যেতে হয়। যাদের জন্য কিছু করলেন তারাও কিছু পেলেন আপনার কাছ থেকে, জি, জিরো, হতভাগা আপনি। আল্লাহ হিদায়াত দান করুন, সুন্নত মোতাবেক আমলে তৌফিক দান। আমার একটি আলোচনা আছে, হ্যাঁ, মৃত ব্যক্তির ইসালে সওয়াব, হ্যাঁ, শরীয়ত সম্মত কোরআন সুন্নাহর আলোকে কীভাবে নেকি পৌঁছাবেন, আলোচনাটি অবশ্যই শুনবেন। আল্লাহ হয়তো তার ওসিলাতে হিদায়াত দান করবেন এবং বেদাত মুক্ত করবেন।